তদারন্ত করে আমার একটা সমাধান দিয়ে আসবেন। আশা করি আপনি যে দেশেরই ছেলে হয়ে থাকেন, আপনিও আমাদের মতনই মানুষ। আপনার কাছে যে মানুষ হন, আপনার কাছে আমি এই ধরনের আশা করি। আমি যদি দোষী হই তাহলে আমাকে বাইরে থোয়ার প্রয়োজন নেই। অপরাধী সে, তার জন্য পরিবেশ করা আছে। আপনি ভালো করে জাস্টিফাই করে আপনারা আইন চালান। এদেশে পলিটিক্সবাদী কারা, সুবিধাবাদী কারা আর সরলতাবাদী কারা, এগুলো ভালো করে যাচাই করে যান। নইলে আপনারও আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি আর কারো কাছে বিচার না পারলে আপনার বিচারটাও আমি আল্লাহর কাছে চাবো। আপনি কি পরিমাণ দিয়ে গেলেন? সংসার ধর্ম বড় ধর্ম। আপনারা এই সংসার করার জন্য, বাল বাচ্চা বাঁচানোর জন্য আপনারা চলতেছেন। আপনারা পুলিশ প্রশাসন, আপনারা বাল বাচ্চা যেতে নিশাখর মাদক দ্রব্য যেতে এতে ঢুকে যায়, তাহলে আপনাদের হৃদয় ছিঁড়ে যাবে। আপনারা যে গভর্নমেন্টের ভিতর থাকেন, আপনাদের হৃদয় ছিঁড়ে যাবে। আমিও মূর্খ মানুষ। আপনাদের মন, আমাদের মন হয়তো উচ্চ হতে পারে, ভিন্ন হতে পারে। বেশি কথা বলি মানুষ পাগল, এই জন্যই তো জ্ঞানী যারা হয় তাদেরকে পাগল বলে পরিচয় করা হয়। জ্ঞানী যারা তারা পাগল, পাগল বলে তাদেরকে পৃথিবীর চালা দেওয়া হয়। আল্লাহর কাছে আশা করি, আল্লাহ দিন তুমি পাগল বেলে গেছে লিও, আল্লাহ তুমি পাগল বেলে গেছে লিও। আর আমার ভিতর জীবনের অপরাধ গুলো তুমি দুনিয়ার পারে আমার শাস্তি দিয়ে যাও। আজকে আমার দুঃখ কুতুয়ার জায়গা নাই। আমি নিজে বুক চিরলে একটা তালায় মাটি দিয়ে ধুয়ে দিয়েছি। ওই আমার দেশের বাড়ি নিয়ে যায়, আমার বউ এ ধরনের পলিটিক্স করছে। সে বারবার জায়গায় যায় যায় বিয়ে শাদী ইত্যাদি পলিটিক্স করে করে ঝালবালি ধরনের কাম করে। ঝালবালিকে আমি আলাদা করে দেবো, নইলে ঝালবালিকে আমি 2-4 মাস আটকা দিয়ে আমার স্বামীর সাথে আমি সংসার করবো। আমার সাথে জীবনে কোনোদিন এ ধরনের কিছু আজকে সারা দেশের লোক আমার পাগল বলে, খালি পাগল বলে ডাকে রে, আমায় পাগল বলে ডাকে। কালি আমি আল্লাহর কাছে তারা কার কাছে দিতে যাবো? নিজের বাইরে সব আমার বাড়ি জুড়ে লাগছে, আমার নিজের বাড়ির বাচ্চা করে দেয় না। নিজের বড় ভাবি একজন জঘন্য মেয়ে চাল আমার বাড়িতে, আমার বাড়ির সামনে যে ব্যবহার আচার গুলো করে, একাই এক করে ছুটে যায়, নিজে দেখা করবে। আর টাকা কথা মতন তারা একটা কথা বলে, ওরে কি সূক্ষ্ম তদারন্ত হলো, ওরে কি হবে? একজন জ্ঞানীর কাছে যে আপনি তদারন্ত নেন, সুস্থ মানুষের কাছে যে আপনি তদারন্ত নেন, যে আসলে কারুণ্য, যে আল্লাহকে দেখে ভয় পায়, তার কাছে আপনি তদারন্ত নেন। আপনি কেন পলিটিক্সবাদীর কাছে আপনারা তদারন্ত নেন? আপনারা কি পরিমাণ শিক্ষা দীক্ষা করেছেন যে বারবার আপনাদের পলিটিক্সের কাছে দাঁড়ায় নেওয়া লাগে? আপনাদের কি মৃত্যু নাই? আপনাদের কি আল্লাহ নাই? আপনারা কি বাপ মার পেটে জন্ম নেন নাই? আপনার কি ধরনের চাকরি জীবনে করে গেলেন? আপনারা যদি এটা সমাধান যদি না যেতে দেন, আমি আল্লাহর কাছে জানিলে একটু নদী সাথে রাখতেন, জীবনে বাঁচতেন না। আমি রাজপথে এসে কাঁদতেছি, আমার মাথার বাড়ি কেউ নাই, আমার মাথার বাড়ি কেউ নাই। আমি কতটুকু দোষী, আমার আল্লাহ তারা আমার রেজাল্ট কেউ দিতে পারবে না। আমি এই দেশে আউশ করে আমি জন্নতের দাঁড়িয়ে লাগছিলাম, জমি জমা নাই, বাড়ি গাড়ি নাই। যুগের পরিণাম খারাপ, পথে ঘাটে সব খালি রিল্যাক্স জীবন ভাবে। আমি রিল্যাক্স জীবনের আশা করি না। আমার বয়স হয় না, আমি অল্প বয়সে আমি বুড়ো হয়ে গেছি অশান্তির কারণে। আজকেও আপনারা আমার সামনে যান না, আপনারা দেন আমরা অমুক বড় নেতা, তমুক বড় নেতা, আপনারা কৃষির নেতা। আমার নেতা বিশ্বনবী মোস্তফা। আপনার মতন পলিটিক্স বাতিল, আপনার মতন পলিটিক্স বাতিল হয়। আসলে বাপ নাই, যেখান থেকে যে দেখবেন আসলে কি তার পরিণাম জীবন বসবাস করে এরকম মানুষ
আমি ন্যায় বা দেশের ভালো মাঝে কিছু বসে যেন যাই, এরকম মানুষের দেশের মাঝে কাছে কাছে চাইছিলাম, আমরা দেশের সবাই জানে দাঁড়াতে পারি এবং থাকতে কতটুকু পারি। নোংরা মানুষ, প্রকৃত মানুষের কতটুকু কুচরিত্রের মানুষ, কতটুকু নারী নির্যাতন করে, কতটুকু মনে করেন তাদের পুরো লোককে আমার গ্রামের মানুষ এক জাতীয় মানুষ আছে, কারো দোষ ধরে নিজের মন মতো না, কারো সবাই দোষ ধরে বসে। তাহলে আমরা বিবেকের কাছেও আমরা ঋণী হয়ে থাকবো। আমি আল্লাহর কাছে অধিকার করবো, আমি আল্লাহর কাছে। আর আমি এই বোর সাথে আমি জীবনে কোনোদিন এক হবই না। আল্লাহর তরফের জন্য আমার আল্লাহ তাআলার তরফের জন্য আমি আলাদা হয়ে যাবো। আল্লাহ আমার মৃত্যু দিক যাই দিক দিবে, আমি সাথে আমি আলাদা হয়ে যাবো। আগের বার আমাকে যে পরিমাণ অবস্থা করেছে, সবাই তার পক্ষ নেয়, সবাই তার পক্ষ নেয়। কে মারধাত কি সকলেই, মারধাত কি সকলেই মান নেয়, নীতি নাই, ধৈর্য সহ্য নাই, ভালো মন্দ বোঝে না। কুচ্চ দিলের পাতে ভাত পারবি, আমি তো সে মাক মেনে নেব, মানুষের পাতে ভাত দেওয়া লাগবে, সেটি হলো আমার ফতেমার দাঁত। মানুষকে সম্মান করা লাগবে, সেটি আমার ফতেমার দাঁত। আমি অজাতির সাথে সম্পর্ক করেছি, অজাতির সাথে একবার নয়, একটা মামলায় মানুষ 3 দিন হারে, আর আমাকে ছেলে পেলে দিয়ে আমাকে 10 বার করে আমাকে গু খাওয়া দিতে। আজকে দৌড়পাড়ি থানায় গেছে। এ দেশের পলিটিক্স বাদীরে ভালো জানে যে সরকার ভালো করে জানে মেয়ে মানুষের কেস গুরুতার, কিন্তু সরল সোজা মানুষ যাদের কোনো ডিগ্রি নাই তাদের কেস গুরুতর হয় না, তারা এত সুন্দর করে কথা সাদা বলতে পারে না। তাই তাদের বিচার আল্লাহর কাছ ছাড়া আর তার মতন জায়গা নাই। আল্লাহ তুমি বিচার করো, আমি সবার প্রতি আমার বিচার দাও, তুমি করো, আমার বিচার দাও, তোমার কাছে আগে চাইলে মানে তুমি সবার ভিতরে আমি তোমার কাছে চাই। ঠিক আছে ভাই, তুমি এটা ধৈর্য ধরো, ঠিক আছে? আল্লাহ তো কয়েছে যে আমি বান্দা, তোমার লেগে আমি আছি, আমি তো আমার পৃথিবীর রেখের মালিক, তোমার কষ্ট তুমি ধৈর্য ধরো, আমি ধৈর্য ধরবো। আমি কাউকে মারবো না, কাউকে সবল নয়, আমি কাউকে বুঝাতে চাইনি, আমার প্রশ্নই আসে না, আমার প্রশ্নই আসে না, আমি কাউকেই বুঝাতে চাই না। তোমরা ভালো থাকো, তোমরা ভালো চলো। আর তোমরা এই পলিটিক্স বাদীরা ঘরের ভিতর সন্ত্রাস পালতিছে, তারাই যে এইসব পলিটিক্স করে দেয়, স্বামী কাছে খারাপ হয়, যে স্বামী তার হইলো নিয়ের বউ, আমার ওই দেশটা হইলো নিয়ের বউ, আমার ওই বাইরার ভালো মন্দ কোনো কথাই বলতে পারে না, মানে সবকিছুরা সাদা ছুঁয়ে দেয়। এত সিরিয়াস পলিটিক্স আছে, এই ধরনের কাজ।